জয়, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন আর দাম কেন কমেনি? ধন্যবাদ লাইবা আপনাকে। আমি যে বাজারে আছি এই বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইলিশ দেখা যাচ্ছে, বড় সাইজের ইলিশ, কিন্তু যেভাবে ইলিশ থাকার কথা সেভাবে কিন্তু নেই। বড় বড় সাইজের ইলিশ, এই যে ইলিশটা আমরা দেখানোর চেষ্টা করছি বঙ্গোপসাগরের ইলিশ না, তারা বলতে চাচ্ছে এগুলো পদ্মার ইলিশ বলে আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু পদ্মার ইলিশের দাম আগেও যেমনটা ছিল এখনও তেমন দামে তারা বিক্রি করছে। তবে বঙ্গোপসাগরের ইলিশও কিন্তু কোনো কোনো দোকানদারের কাছে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু দাম অনেক বেশি। 1 কেজি ওজনের ইলিশ, যে ইলিশটি আপনি দেখতে পাচ্ছেন 2200 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তবে ওজন যদি একটু বাড়ে তাহলে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত 1 কেজি ইলিশ তারা বিক্রি করছে। তাহলে বুঝতে পারছেন যে ইলিশের যে ভরা মৌসুম, সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষ তারা কিন্তু ইলিশের স্বাদ কেউ নিতে পারেনি, শুরু থেকে যেমনটা পারেনি। এখন মৌসুমের শেষ সময় এসেছে, এখনও পর্যন্ত তারা নিতে পারেনি। একেবারে ইলিশ বিত্তবানদের দখলে চলে গেছে। তো তার কারণে কিন্তু যারা ক্রেতা বাজার করতে এসেছেন তারা কিন্তু হতাশের কথা বলছেন। যেখানে জাতীয় মাছ সবার পাতের মধ্যে আসার কথা, কিন্তু সেই জাতীয় মাছ এখন সোনার হরিণের মতো হয়ে গেছে। ইলিশ থাকলেও কিন্তু দেখা যাচ্ছে ইলিশের দামের কারণে কেউ নিতে চাইলেও নিতে পারছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।